नमस्कार दर्शकबृंद आगामी 7 जुलाई 2025 सोमवार की छुट्टी থাকতে চলেছে সব স্কুল এক ঝলকে দেখে নিন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। দীর্ঘ গরমের ছুটির পর সারা দেশের স্কুলগুলি ইতিমধ্যেই খুলে গিয়েছে। নতুন একটা বছর, নতুন ক্লাসঘর, নতুন বইয়ের পাতার গন্ধ, সব মিলিয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও বাঁধ ভাঙা। তবে সামনে রয়েছে একের পর এক আসন্ন ছুটিও। চলতি মাসেই রয়েছে বেশ কিছু ছুটি। তবে ইতিমধ্যেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে যে আগামী 7 জুলাই 2025 তারিখ কি ছুটি থাকতে চলেছে স্কুলগুলিতে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আগামী 6 জুলাই অর্থাৎ রবিবার মহরম পালিত হওয়ার কথা। তবে আগের দিন সন্ধ্যায় চাঁদ দেখার উপর ভিত্তি করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যদি একদিন পরে চাঁদ দেখা যায় তাহলে মহরম পালিত হতে পারে আগামী 7 জুলাই অর্থাৎ সোমবার, যার প্রভাব পড়বে একাধিক রাজ্যের স্কুল এবং অফিসের কার্যক্রমে। জুলাই 2025-এর স্কুল ক্যালেন্ডার অনুযায়ী ছুটির তালিকা চলতি মাসের স্কুল ক্যালেন্ডার অনুযায়ী আগামী 7 জুলাই 2025 তারিখে অর্থাৎ আগামী সোমবার মহরম পালিত হলে বন্ধ থাকতে পারে ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক স্কুল। যদিও স্থানীয় সরকারি নির্দেশিকার ওপর ভিত্তি করে চূড়ান্ত ঘোষণা এক এক রাজ্যের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এর পাশাপাশি বর্ষার মরশুমের জন্য স্কুল ছুটি থাকবে কিছু কিছু জায়গায়। বিশেষ করে দেশের যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সেখানে তো বটেই। স্থানীয় এই ছুটির বিষয়ে সাধারণত ঘোষণা করে জেলা প্রশাসন। মূলত প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ঘোষণা করা হয়। এরই সঙ্গে চলতি মাসে 4টি রবিবারের ছুটিও পেতে চলেছে পড়ুয়ারা। তো একটা বিষয় অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মনে আসছে বা জাগছে যে আগামী সোমবার কি মহরমের ছুটি দেবে স্কুলগুলিতে। এখন যেটা এই প্রতিবেদনের মাধ্যমে জানা গেল যে চাঁদের দেখা অনুযায়ী কিন্তু এই ছুটিটা হবে। অর্থাৎ যদি নাকি চাঁদের দেখা আগের দিন হয় তাহলে সোমবারে হয়তো মহরমের ছুটি হলেও হতে পারে। এখন সেটা নির্ভর করবে সরকারি নির্দেশিকার ওপর। সাধারণত স্থানীয় ক্যালেন্ডারে যেটা রয়েছে সেটা হচ্ছে রবিবার মহরম। পাশাপাশি এখন যেহেতু বর্ষার মরশুম, আগেই একটা বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দপ্তরের তরফ থেকে যে যেসব যে এলাকায় প্রচণ্ড বৃষ্টি বা বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু স্কুলগুলিকে সজাগ থাকতে হবে বা রেডি থাকতে হবে বন্যার ক্ষতিগ্রস্ত যারা তাদের আশ্রয়স্থল স্কুলগুলিতে দেওয়ার জন্য, এবং সেই কারণে স্কুলগুলিতে কিন্তু সেই সময় ছুটি থাকবে। তো যাই হোক, দেখা যাক সোমবার দিন ছুটি ঘোষণা হয় কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।